সুপ্রভাত বন্ধুরা। কারণে ব্লগের আমি শিপ্রা বলছি। ছাতা নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। এখন ঝিরঝির বৃষ্টি হচ্ছে, কিন্তু রাত্রে জোরে বৃষ্টি হয়েছে, অল্প একটু ঝড়ও হয়েছে। সেটা বুঝতে পারলাম রাস্তায় বেরিয়ে। চারদিকে গাছপালা পড়ে রয়েছে, কিন্তু মর্নিং ওয়াক করতেই হবে। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। কর্তা গেছে একটু মেয়ের বাড়ি তুলসী পাতা দিতে, আমি একটু একা হাঁটছি, এরপরে হাঁটা আরম্ভ হবে দুজনের। আজকে আর বাজারের কিছু ব্যাপার নেই, ও একটু ফ্রুটস নিতে হবে। এই এভরিডে কিছু না কিছু থাকেই, এভরিডে কিছু না, মানে সবজির থেকে ফ্রুটসের বাজার বেশি হয়। সেই ফ্রুটস কিছু না কিছু শেষ হয়, সেগুলো আনতে হয়। সকালেও কত গাড়ি বেরিয়ে পড়ে, রাস্তায় হাঁটতে গিয়েও দাঁড়াতে হয়। সামনের ট্যাক্সিটাই যাচ্ছে একদম কালো ধোঁয়া বের করতে করতে। এদের পলিউশনে ধরে না, কি বলবে বলো। যাই হোক, তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি, ভালোই ঘুরছি, ঘুরে টুরে ভালোই আছি, শরীর টরীর ঠিকঠাক আছে। আর মানে বেরিয়ে এসে ওয়েদারটাও ভালো পেয়েছি, বৃষ্টি বৃষ্টি, মানে এতদিন ফ্যানের হাওয়াতেও যেন মানে ঠান্ডা লাগছিল না। আর এখন বৃষ্টি হওয়াতে কি হয়েছে বলো তো, ফ্যানটা চললে শান্তি লাগছে, আরাম লাগছে। কখনো কখনো এমনও হচ্ছে যে ফ্যানটার স্পিড কমিয়ে দিতে হচ্ছে, মানে এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছে। এই আর কি ওয়েদার। তা আজকে তো ফোরকাস্টে আছে ঝড় বৃষ্টি হবে প্রচণ্ড, যার জন্য মেয়ে আজকে অফিস যাবে না, বৃহস্পতিবার দিন আজকে। সেই জন্য বাবানও আসবে না। এখন তো বাবান আসছেও না কদিন ধরে, মেয়ে অফিস যাচ্ছে না, বাড়ি থেকে অফিস করছে, আর বাবানও আসছে না। ঠিক আছে, কর্তা এসে গেছে, এবার হাঁটতে শুরু করব। তোমাদের সঙ্গে কথা বলে শুরু করে নিলাম দিনটা, দেখতে থাকো। চিচিঙ্গাটা সবাই খুব ভালো খায়, আর করবো এই মুগ ডাল দিয়ে। মুগ ডাল ভেজে একদম সহজভাবে করা, কিন্তু খেতে দারুণ দারুণ হয়। মানে এই চিচিঙ্গা মুগ ডাল দিয়ে করলে এত ভালো লাগে খেতে। ছোটোবেলায় আমার মা এটা খুব করতেন, যার জন্য মুগ ডাল দিয়ে করলে আমার মেয়েরাও সবাই খুব ভালোবাসে। কিন্তু বড় মেয়ে যেহেতু ডায়েটিংয়ে, ডালটা ওর বারণ, এই জন্য এটা একটু কম করি। যাই হোক, আজকে করছি, কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। শুকনো কড়াইয়ে প্রথমে ডালটা একটু লাল লাল করে ভেজে নেব, ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। আর এই ডাল ভাজা আমার খুব বাজে হয়, পুড়ে পুড়ে যায়, ওই আমি একটু নাড়ানো বন্ধ করে দিই। একদম নাড়িয়ে একদম লাল লাল করে ভেজে দিতে হবে। ডালটা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। আর তবে চিচিঙ্গার পরিমাণ আর ডালটা প্রপোর্শনটা ঠিক রাখতে হবে। আমার 800 মতন চিচিঙ্গা আছে, আমি 100 মতন মুগ ডাল নিয়েছি। কারণ বেশি ডাল নিলে আবার ডাল ডাল হয়ে যাবে, আর কম ডাল নিলে সেই মুগ ডালের যে গন্ধটা সেটা আসবে না। এই প্রপোর্শনটা 800 কি 700 মতো চিচিঙ্গা, 100 মতন মুগ ডাল। এবার এই তেলে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা ফেলে, আর দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন, ব্যাস। আর কিচ্ছু মশলা নেই তাতে। ফোড়নটা আমি একটু বেশি দিই, ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। এবার ফোড়নটা একটু একটু ভাজা ভাজা হবে, যে গ্যাসটা সিম করে চিচিঙ্গাগুলো সব দিয়ে দেবো। চিচিঙ্গাগুলো এই আজকে রান্নাটার জন্য এরকম ছোট ছোট করে কাটতে হবে, বড় বড় করে কাটলে হবে না। এবার নুন দিয়ে ঢেকে হতে দেবো। যেই এটার জল জল ছেড়ে আসবে, তখন ভাজা মুগ ডালগুলো একটু জলে ধুয়ে দিয়ে দেবো। হ্যাঁ, খুব সহজ রান্নাটা, কিন্তু খেতে এত টেস্টি হয় না গো, দারুণ লাগে খেতে। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে ঢেকে দেবো এই জলেই। আর গ্যাসটা একটু সিম করে দিতে হবে। গ্যাসটা যদি সিম না করো, জলটা ভালোভাবে ছাড়বে না। আর এই জলের মধ্যেই চিচিঙ্গাও সিদ্ধ হবে,
আর ডালটাও অর্ধেক সেদ্ধ, অর্ধেক গোটা গোটা এরকম থাকবে। গ্যাসটা একটু সিম করে দেবো। কিছুক্ষণ বাদে আমি ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো চিচিঙ্গা থেকে কতটা জল ছেড়েছে, কতটা জল ছেড়েছে। এই জলেই চিচিঙ্গাটাও সেদ্ধ হবে। এটাকে যদি তুমি সিম আঁচে না করতে, তোমার এই জলটা ছাড়তো না, এটাতে নিচ দিয়ে লেগে যেত, সেদ্ধও হতো না। যার জন্য সিম করে রাখাটা মাস্ট। এবার আবার ঢেকে দেবো, একবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম। ভাজা ডালটাকে এভাবে জল দিয়ে ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো কতটা নিয়ে গেছে আর কত জল ছেড়েছে। এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দেবো। আবার ঢাকা দিয়ে এবার হোক। আবার ডালও সেদ্ধ হবে, চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে মাখো মাখো টাইপ হয়ে যাবে। আমার চিচিঙ্গার দেখো ফাইনাল লুক কমপ্লিট। এত ভালো লাগে এরম ডালগুলো এরম গোড়া গোড়া থাকবে, আর চিচিঙ্গাটা পুরো সিদ্ধ হয়ে ওর সঙ্গে ময়েস্ট হয়ে গেছে। দেখো তোমাদের নাড়িয়ে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে। এত ভালো লাগে না খেতে। এগুলো হচ্ছে সব পুরোনো দিনের রান্না। আমি একটু পুরোনো দিনের রান্নাগুলোই বেশি ব্যবহার করি, বেশি করি, আর ভালোও লাগে। সবাই খায় কিন্তু, আমার বাড়ির সবাই। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো কেমন লাগে জানিও। এটা এবার নামাবো যখন একটু ঘি দিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। করতে একটু ঘি, নিরামিষ রান্না মানে ঘি মিষ্টি, কিন্তু মিষ্টিটা আমি দিই না যেহেতু আমাদের সবার সুগার। তোমরা এখানে একটু মিষ্টি দিতে পারো, মিষ্টি না দিলেও ক্ষতি নেই। ডাল দেওয়া হয়েছে তো একটা মিষ্টি মিষ্টি ভাব এমনিই আসে। এবার ঢেকে রেখে গ্যাস অফ করে দেবো। আমার চিচিঙ্গা মুগ ডাল দিয়ে কমপ্লিট।